আজকে এই এলাকার জন্য একটি উল্লেখযোগ্য দিন। প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। এই যে আপনারা যে বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব। ইনশাআল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। নতুন ব্যবস্থা নেব যাতে করে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, ফলে দেশি হোক বিদেশি হোক যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। এই 12 তারিখে নির্বাচনের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম। আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো, সেগুলো একদিকে সফল করা, আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, আরেকদিকে যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। পারবেন আপনারা সজাগ থাকতে? আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে এই দেশের মালিক জনগণ। যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবো আমরা, ইনশাআল্লাহ পারবেন। আমাদের আজকের প্রতিশ্রুতি সেই খাল খনন করার মধ্যে দিয়ে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে একটি কর্মকাজ কর্মদেশ। সবাই কি বাংলাদেশ আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।